সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকের এই জুমার দিনে নিয়ামত আলী জামে মসজিদ, নয়াকান্দি, মানিকগঞ্জ এখানে জুমার সালাত আদায় করবার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। তাই তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন সকলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা জুমার দিনগুলোতে চেষ্টা করি কিছু দ্বীনি ইলম অর্জন করবার জন্য। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা দেখি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু খুতবার আলোচনায় ইলম অর্জন করার চেষ্টা করি আমরা, ইনশাআল্লাহ। খুতবার বিষয়টা হচ্ছে যে মানুষ তো সবাই সমান। একজন কাফিরও মানুষ, একজন বেঈমানও মানুষ, একজন পরহেজগারও মানুষ। মানুষ হিসেবে, মানুষ নামে সবাই সমান। কিন্তু একজন কাফির মরলে জাহান্নামে যায়, আর একজন ইমানদার মুত্তাকি মানুষ মারা গেলে জান্নাতে যাবে। এখন পার্থক্যটা কোথায়, আর আমি আসলে কোন গ্রুপে আছি এবং কোন গ্রুপে কিভাবে থাকা যায়? কাফির কেনই বা হয় আর মুমিন মুত্তাকি বা কেন হয়? আল্লাহর কোরআন মজিদের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা আমাদের অবস্থানটা একটু পরিষ্কারভাবে জানার চেষ্টা করি, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা কোরআন মজিদ পড়ি, শুরুতে আমরা সূরা ফাতিহা পাই। এটাকে কোরআন মজিদের ভূমিকার সূরা বলা হয়েছে। কোরআন মজিদের সারবস্তু এখানে বলা আছে, আল্লাহর প্রশংসা, তাওহীদের কথা এবং হেদায়েত কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা এবং দোয়ার কথা আল্লাহ এখানে আমাদের শিখিয়েছেন, জানিয়েছেন। সূরা ফাতিহা শেষ করার পরে আমরা যে সূরা পাই, এই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এটা কোরআন মজিদের 2 নম্বর সূরা এবং এটা সবচেয়ে বড় সূরা। মদিনায় অবতীর্ণ হয়েছে এবং ইসলামের সামগ্রিক বিধিবিধান, ব্যাপক বিধিবিধান, বিশেষ করে ফরজ ইবাদতগুলি, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, অন্যান্য সকল বিধিবিধান, জিহাদ, এগুলো সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এখন শুরুতে আমরা দেখি কোরআনের কথা বলা হয়েছে। আলিফ লাম মিম বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে একটা বাক্য বলেছেন, মানে একটা আয়াত বলেছেন যে এটা একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকি যারা আছে তাদেরকে পথ দেখায়, হেদায়েত দেয়। তাহলে কিতাব সম্পর্কে এখানে 2টা মেসেজ মনে আসেনি? দেখেন তো, সূরা বাকারার শুরুতে একটা আয়াতে আল্লাহ কোরআন সম্পর্কে 2টা মেসেজ আমাদের জানাইছেন, 2টা সংবাদ জানাইছেন। কি কি? একটা হইল যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একখানা কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই মানে কি? যে এটা 2 অর্থ আছে, সন্দেহ নাই এর 2 অর্থ আছে। এটা মৌলিক জরুরি ইলম, জানা ফরজ। আল্লাহ যে বললেন এমন একটা কিতাব তোমাদের দিয়েছি যেটার মধ্যে সন্দেহ নাই, সন্দেহ নাই কথাটার 2টা অর্থ আছে। একটা অর্থ হলো এই কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা কোনো মানুষ, জিন, শয়তান কেউই বানায় নাই। বুঝা গেছে কথা? তাহলে সন্দেহ নাই এর একটা অর্থ কি পাইলাম? যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আরেকটা অর্থ আছে এই কথার, সেই অর্থটা হচ্ছে যে এই কিতাবের মধ্যে আল্লাহ যা বক্তব্য পেশ করেছেন, যে সকল বিধিবিধান দিয়েছেন, যে সকল ইতিহাস বলেছেন, যে সকল তথ্য এখানে আছে, এই বিষয়গুলো, এই জ্ঞানগুলোর মধ্যে এটা যে ভুল প্রমাণ হবে তা কোনো দিন হবে না। সব কথাই সঠিক এবং সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই জিনিসটা প্রথমে জানলাম যে আল্লাহর কালাম এটা সত্য, তার কথা সত্য, এটা এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরের মেসেজ হচ্ছে যে
এটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি মানুষরে এটা হেদায়ত দেয়, এই একটা মেসেজ পাইলাম। এখানে কথা আসতে পারে মুত্তাকিদেরকে হেদায়ত দেয়, তে মুত্তাকির বাইরে যারা তারা কি হলো? বুঝে ধরছে কথাটা? প্রশ্ন মাথায় আসছে? আল্লাহ যে বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে কোরআন হেদায়ত দেবে, তে মুত্তাকি কারা আর মুত্তাকির বাইরে কারা? মুত্তাকি হলো যারা ইমানদার, আল্লাহকে ভয় করে চলে, নামাজ পড়ে, এই যে এর একটু পরেই আছে, যারা সালাত আদায় করে, দান সাদাকা করে, ইমান আনে, আল্লাহকেও না দেখেও বিশ্বাস করে, নবী রাসূলদের প্রতি বিশ্বাস করে, মুমিন যারা আল্লাহকে মেনে চলে, আল্লাহর হুকুমের উপরে থাকে, তারা মুত্তাকি। তো এখানে বলা হয়েছে তাদেরকে, মুত্তাকিদেরকে কোরআন হেদায়ত দেয়। তবে অন্য জায়গায় আছে হুদাল্লিন নাস, সূরা এই আল বাকারার মধ্যে আছে 185 নম্বর আয়াতে। আপনারা এটা জানেন, রমাজান সম্পর্কিত আয়াত, এটা খুব বেশি রমাজানে এটা খতিবরা ইমামরা তিলাওয়াত করেন বক্তব্য দেওয়ার শুরুতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন কি নাস, ওইখানে আছে নাস। তাহলে এখানে এই জিনিসটা বুঝি, আমরা মূল বিষয়ে পরে চলে যাচ্ছি। এই কোরআনের শুরু থেকে আল্লাহ যেহেতু ভূমিকা হিসাবে এই কথাটা বলেছেন, সেটা ধরে আমরা সামনে যাই। এগুলা হচ্ছে মৌলিক জ্ঞান, এটা আমাদের আরও আগে জানা ফরজ ছিল। কোরআনের ইলিম, এই ইলিমগুলো জানা ফরজ, এটার জন্য কবরে গেলে আমরা ধরা খেয়ে যাব। তো এক জায়গায় এখানে আল্লাহ বললেন শুরুতে 2 নম্বর আয়াতে মুত্তাকিদেরকে কোরআনে হেদায়ত দেবে, আর 185 নম্বর আয়াতে গিয়ে কি বললেন মনে নাই? কি বললেন? হুদাল্লিন নাস, মানব জাতিকে এই কোরআন হেদায়ত দেবে। দুই কথার ফারাক কি, পার্থক্য কি, এবং দুই কথার মধ্যে সমন্বয় কি? কথা তো দুইটা, একটা হইল সব মানুষকে কোরআন হেদায়ত দিবে, এটাও কোরআন বলছে, আর মুত্তাকিদেরকে কোরআন হেদায়ত দিবে, এই কথাও কি বলছে? কোরআন বলছে। এই দুইটা কথা দুই জায়গায় যথার্থ, দুই কথাই ঠিক আছে। আগেই তো আল্লাহ বলেছেন, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সব কথা সঠিক। তো এই হুদাল্লিন নাস, এই অর্থে এই বক্তব্য সঠিক যে পৃথিবীতে যত মানুষ আছে, সে এহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, বয়স্ক হোক, কম বয়সের হোক, জোয়ান হোক, বুড়া হোক, ধনী হোক, গরিব হোক, মানুষ বলতে যত মানুষ আছে, সে যদি নিয়ত করে কোরআনের কাছে যায় যে আল্লাহ আমি তোমার এই কিতাব পড়ে হেদায়ত নিব, আমি এখান থেকে দিন শিখব, কোরআন তাকে না করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই অর্থে কোরআন কি হয়ে গেল? হুদাল্লিন নাস, সব মানুষকে কোরআন হেদায়ত দেয়। কিন্তু আমরা দেখি অনেক মানুষ কোরআন ধরেই না, অনেকে কোরআন পড়েই না, অনেকে কোরআনের দ্বারে কাছেও যায় না, অনেকে কোরআনের মধ্যে ভুল খুঁজে বেড়ায়। হ্যাঁ, এই অর্থে আল্লাহ বলছেন যে হুদাল্লিল মুত্তাকিন, এটা সবাইকে হেদায়ত দেওয়ার যোগ্যতা রাখে কোরআন। যেই কোরআনের কাছে যাবে হেদায়ত নেওয়ার জন্য, কোরআন তাকে হেদায়ত দিতে সক্ষম। কিন্তু কোরআনের কাছে সবাই যায় না। কোরআনের কাছে যায় কারা? যারা আল্লাহকে চিনছে, আল্লাহর পরিচয় জানতে চায়, যাদের মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে, এরা কোরআন পড়ে হেদায়ত আরও বাড়ায়, তাদের ঈমান বাড়ায়, আল্লাহর পরিচয় বাড়ায়, তাদের ঈমান আরও বৃদ্ধি পাইতে থাকে। এই জন্য এইখানে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। তাহলে দুই কথা দুইভাবে আমরা বুঝে নিলাম যে হুদাল্লিন নাস এইভাবে মানুষকে হেদায়ত দেয়, এইভাবে যে সবাইকে কোরআন হেদায়ত দিতে সক্ষম যদি সে কোরআনের কাছে যায়। কিন্তু সবাই কোরআনের কাছে যায় না, সবাই কোরআন থেকে হেদায়ত নেয় না। নেয় কারা? যার ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় করে এবং সঠিক পথের অনুসন্ধানী, সেই কোরআনের কাছে যায়, কোরআন থেকে হেদায়ত পায়। এজন্য আল্লাহ এখানে মুত্তাকিদের প্রশংসা করতে গিয়ে বলে দিলেন যে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়ত দেয়। তাহলে আমরা একটা আয়াতের মোটামুটি সংক্ষিপ্ত বুঝ নিলাম। এটা কিন্তু উদ্দেশ্য না, বক্তব্যের বিষয় না, এটা শুরু হয়েছে এই আয়াত দিয়ে, তাই আয়াতটা আমরা বুঝলাম। এবার আমরা এর পরের বক্তব্যতে আমরা যে বিষয়টা, যে আমরা মানুষ, মসজিদের বাইরে যারা তারাও মানুষ, যারা ইসলামের ভিতরে নাই তারাও মানুষ, হিন্দুও একটা মানুষ, খ্রিস্টান বৌদ্ধ সবাই মানুষ। কিন্তু একটা হিন্দু মারা গেলে জাহান্নামে যাবে, আর একটা মুমিন মুত্তাকি মারা গেলে জান্নাতে যাবে। এই ফারাকটা হলো কেন? আর এই ফারাকটা বা এই পার্থক্যটা তৈরি হলো কোথার থেকে? আমরা জানলাম কোত্থেকে? এবার যদি আপনি এই পরের আয়াতগুলিতে চলে যান, তাইলে এই পার্থক্যটা আমাদের সামনে আল্লাহ তুলে ধরেছেন।
হুদাল্লিল মুত্তাকিন বলার পরে কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইখানে তিনি ঈমানদারদের কথা বলেছেন এবং শেষে গিয়ে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হেদায়েতের উপরে আছে, এরাই সফল হয়ে যাবে, এরাই দুনিয়া আখিরাতে কামিয়াব হবে, এরাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে এই মেসেজ, এই তথ্যটা আমরা আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম। এটা 1 থেকে 5 আয়াত পর্যন্ত এই বক্তব্য। দেখেন তো মাথায় ধরে কিনা? কোরআন মজিদের সূরা বাকারার 1 আয়াতে আলিফ লাম মিম, 1 নম্বর আয়াতে। 2 নম্বর আয়াতে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এবং এর কথা যে সব সত্য, এই মেসেজ আল্লাহ আমাদের দিয়েছেন। আর 3, 4, 5 কত আয়াত? 3, 4, 5 এই আয়াতগুলোতে আল্লাহ আমাদের যেটা জানাইছেন যে এই পৃথিবীতে একদল মানুষ আছে যারা আমার প্রতি, আমার কিতাবের প্রতি, নবী রাসূলদের প্রতি ঈমান রাখে, এরা মুত্তাকি, আর এরা আসলে সফল মানুষ। সুবহানাল্লাহ। এর ঠিক পরে 6 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ আরেক দলকে ভাগ করে ফেলেছেন। এটা কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতে আল্লাহ বললেন কিছু মানুষ কাফির, ওই আগের মানুষের বিপরীত, ঈমানদার না। এদের ব্যাপারটা হচ্ছে তাদের অন্তরে মোহর পড়ে গেছে। কি পড়ে গেছে? মোহর পড়ে গেছে। এখন তাদেরকে হেদায়ত দিলেও এরা হেদায়ত নেয় না, এরা বক্তব্য শুনে না, শুনলেও এটা তাদের মধ্যে অ্যাকশন করে না। এরা জুমার দিন মসজিদে গিয়ে খুতবা শোনার প্রয়োজন মনে করে না। তাও যদি খুতবার পরে আইসা 2-4 রাকাত নামাজ পড়ে, এই পর্যন্ত তাদের শেষ, কিন্তু ইলম অর্জন করাকে তারা গুরুত্ব দেয় না। এই না ইচ্ছা থাকার কারণে, তাদের এই অন্যায়ের কারণে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। এখন তাদের অবস্থা হয়ে গেছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর আছে, ওয়া আলা সামঈহিম, কানের মধ্যে মোহর আছে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা আছে, আবরণ আছে। এই কারণে তারা হেদায়েতের মধ্যে নাই। তাহলে মানুষ কেন কাফির হয়ে গেল, কেন হেদায়েত থেকে বাইরে চলে গেল? এটা কিন্তু যদি বুঝতে পারেন আজকের আলোচনা, দেখবেন অনেক মজা লাগবে। গভীরের একটা বিষয়, আমাদের অবস্থান পরিষ্কার করবার জন্য খুব দরকার। আমি বলছিলাম সবাই মানুষ, কেউ জান্নাতে কেউ জাহান্নামে, কিন্তু কথা এখানে শেষ না। জাহান্নামে যারা যাবে তারা আবার এক স্তরে থাকবে না। কেউ হালকা আযাব, কেউ মাঝারি আযাব, কেউ সর্বোচ্চ পর্যায়ের শাস্তি পাবে, কেউ মৃত্যুর সময় থেকে কষ্ট ভোগ করা শুরু করবে, কেউ কবরে গিয়েও শাস্তি পাবে, কেউ হাসরের মাঠেও শাস্তি পাবে, কেউ হাসরের মাঠ পাড়ি দিয়ে ফুলসিরাতে গিয়ে শাস্তি পাবে, কেউ হাউজে কাউসারের পানি না পাইয়া শাস্তি পাবে, কেউ আমলনামা বাম হাতে পাইয়া শাস্তি পাবে, আল্লাহর দিদার থেকে বঞ্চিত হয়ে শাস্তি পাবে। জাহান্নামের আগুন আর চিৎকার তো থাকলোই, মানে শেষ নাই। যে মানুষটা জান্নাতে গেল তারও অবস্থান সমান না। কেউ সাধারণ জান্নাতে যাবে, কেউ মধ্যম মানের জান্নাতে যাবে, কেউ সর্বোচ্চ মানের জান্নাতে যাবে। এই পার্থক্যগুলো তৈরি হচ্ছে কোত্থেকে, এই জিনিসটা বুঝবার চেষ্টা করছিলাম। আমার জন্যও দরকার, আর আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য এই জিনিসটা বুঝবার দরকার যে এই পার্থক্যগুলো হচ্ছে কোত্থেকে। তা আমরা সূরা আল বাকারায় এই ধারণাটা পেয়ে গেলাম যে আল্লাহ 1 নম্বর আয়াতে কি বলেছেন? আলিফ লাম মিম, এটা মুকাত্তাআত হরফ, এটা কোরআনের মুজিজা, বাদ দিলাম, আর আমাদের এখানে প্রবেশ করার প্রয়োজন নাই। 2 নম্বর আয়াতে আল্লাহ 2টা মেসেজ দিয়েছেন, দেখেন তো মনে আসেনি? 2টা মেসেজ কি কি? একটা মেসেজ হচ্ছে কোরআন, এটার মধ্যে সন্দেহ নাই। সন্দেহের কয়টা অর্থ বলছিলাম, মনে আসেনি? দেখেন তো 2টা। এই 2টা অর্থ কি? যে এটা আল্লাহর পক্ষ থেকে, এই ব্যাপারে সন্দেহ নাই। আরেকটা অর্থ কি? এর কথাগুলি সঠিক, নির্ভুল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই কথাটা আমি রিপিট না করলেও হইতো, কিন্তু আবার রিপিট করলাম যাতে মনের মধ্যে গেঁথে যায়। এগুলা এমন জ্ঞান যেটার উপরে আপনার আমার জান্নাত জাহান্নাম নির্ভর করে, যে ইলমের উপরে আপনার আমার জান্নাতি হওয়া আর জাহান্নামি হওয়া নির্ভর করে।
কারণ এই কথাটা বলেই আল্লাহ এরপরে মানুষকে ভাগ করে ফেলেছেন, এরপরেই আল্লাহ মানুষকে ভাগ করে ফেলেছেন। তাহলে প্রথমে একটা ভাগ পাইলাম 3, 4, 5 নম্বর আয়াতে, যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে চলে, সাদাকা করে, সালাত আদায় করে, নবীদের প্রতি বিশ্বাস করে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করে, এই কথাগুলি এখানে আছে। তাদের ফলাফলটা আল্লাহ কি দিলেন? উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এরা তাদের রবের পক্ষ থেকে সঠিক পথ পায়া গেছে। সুবহানাল্লাহ, হেদায়েতে এর উপরে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারপরে আরেকটা ফলাফল ঘোষণা করে দিলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল হবে, এরা সুখে থাকবে, এরা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর আয়াতে গেলে আরেকদল মানুষের কথা আমরা পাচ্ছি। আল্লাহ বলছেন যারা কুফরি করেছে তাদের অন্তরে মোহর পড়ে গেছে, কানে মোহর পড়ে গেছে, চোখে পর্দা এঁটে দেওয়া হয়েছে। এখন তাদেরকে ওয়াজ করলেও কোনো লাভ হয় না, খুতবা হচ্ছে কিন্তু সে এটার কোনো প্রয়োজন মনে করে না, আর সে যদি শুনেও তাতে তার এতে কোনো এফেক্ট হয় না। এবার আল্লাহ নবী বলছেন তারে তুমি উপদেশ দেও আর না দেও, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য এটা সমান হয়ে গেছে। তার কাছে একজন বড় মাপের আলিমের যে মর্যাদা, একজন সাধারণ মানুষেরও সেই মর্যাদা, সে পার্থক্য করতে পারে না। তার কারণ তার জ্ঞানের মধ্যে ত্রুটি রয়ে গেছে। সে যেটা চিন্তা করার সেটা চিন্তা করে না, যেটা শোনার সেটা শুনে না, যেটা দেখার সেটা দেখে না। তার মানে সে তার ব্রেনকে, তার কানকে, তার চোখটাকে ভালো কাজে সে ব্যবহার করেনি। সম্মানিত দিনী ভাই বোন, একটা ছোটো কথা বলি, আমরা তো বিভিন্ন অপরাধ করি, গুনাহ করি, আল্লাহর নিয়ামতের নাশুকরি করি। একটা নিয়ামতের বড় নাশুকরি হচ্ছে এটা যে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আমি তার শুকরিয়া আদায় করলাম না। কান দিয়েছেন, তার শুকরিয়া আদায় করলাম না। ব্রেন দিয়েছেন বোঝার জন্য, তার শুকরিয়া আদায় করলাম না। এটা হচ্ছে বড় একটা নাফরমানি এবং নাশুকরি। প্রশ্ন করতে পারেন চোখের আবার শুকরিয়া কেমনে হয়, কানের আবার শুকরিয়া কেমনে হয়? হ্যাঁ, এই শুকরিয়াটা আদায় না করার কারণে মানুষ জাহান্নামে গেছে। এটা সূরা আরাফে চলে গেলে পেয়ে যাবেন। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা, এটা আবার সূরা আরাফে এই বক্তব্যটা, লিকাসীরিম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জাহান্নাম ভর্তি হয়ে যাবে অনেক জিন ইনসান দিয়ে। তার ঠিক পরে আল্লাহ বলেছেন এরা কেন জাহান্নামে গেছে? এরা চোখের শুকরিয়া আদায় করেনি, কানের শুকরিয়া আদায় করেনি, ব্রেনের শুকরিয়া আদায় করেনি। তার মানে এগুলো দিয়ে যে কাজগুলো করার কথা ছিল সেই কাজে সেগুলোকে খাটায়নি। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বুঝার মতো হৃদয় ছিল, আকল জ্ঞান বুদ্ধি ছিল, বুঝার চেষ্টা করেনি। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দেখার মতো চোখ ছিল কিন্তু দেখেনি। টেলিভিশনের পর্দায় গান দেখেছে, নায়ক নায়িকাদেরকে দেখেছে, কিন্তু আল্লাহর কুরআন মেলে দেখেনি আল্লাহ কি বলেছেন। এই যে দেখার পার্থক্য হয়ে গেছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল শুনবার জন্য কিন্তু শুনেনি। এই যে এখন দেখেন হেডফোন লাগাইয়া গাড়ি চালাইতেছে আর গান শুনতেছে, কিন্তু এখন তার শোনা দরকার ছিল মসজিদে যাইয়া খুতবা। যে জিনিসটা যেখানে ব্যবহার হওয়ার কথা সেটা সেই জায়গায় ব্যবহার না করে অন্য জায়গায় ব্যবহার করাটা হচ্ছে এই জিনিসের প্রতি অনাদর করা, এটা নাশুকরি করা, এটার প্রতি জুলুম করা। টুপিটা আমি দিব কোথায়? মাথায়। এটার জায়গা হইলো এটা, এটা বানাইছে মাথায় দেওয়ার জন্য। এখন আমি টুপিটা হাঁটুর মধ্যে পরি, দেখেন তো কেমন লাগে? ভাল লাগবে না। এটা হইলো আমি টুপির প্রতি জুলুম করলাম, আমি টুপির নাশুকরিয়া আদায় করলাম। তাহলে আল্লাহ আমাদের যে জিনিসগুলো দিয়েছেন এগুলাকে ব্যবহার করবার জন্য, তাকে চিনবার জন্য, তাকে জানবার জন্য। যদি বিপরীতটা হয় তাইলে জুলুম হয়, আর এই জুলুমের কারণে মানুষ জাহান্নামী হয়। বলছিলাম প্রথমে কথা একটা মনে রাখবেন যে সবাই তো মানুষ, কাফির মুশরিক বৌদ্ধ খ্রিস্টান এরাও মানুষ, আমরা মুসলমান আমরাও মানুষ। হাত ওদেরও দুইটা আমাদেরও দুইটা, আঙ্গুল ওদের হাতেও 5টা আমাদেরও 5টা, কান ওদেরও দুইটা আমাদেরও দুইটা, চোখ ওদেরও দুইটা আমাদেরও দুইটা, নাক কাফির মুশরিকেরও একটা আমাদেরও একটা, পা কাফির মুশরিকেরও দুইটা আমাদেরও দুইটা। কাফির মুশরিক ঘুমায় আমরাও ঘুমাই, কাফির মুশরিক খায় আমরাও খাই, কাফির মুশরিক ব্যবসা বাণিজ্য করে আমরাও করি। মানে দুনিয়ার ফিজিক্যালি লাইফ যাপনের ক্ষেত্রে দেখবেন যে 100-এর মধ্যে কাছাকাছি সমান।
তাহলে এই মানুষটা মরলে জাহান্নামে চলে যাবে, আর একজন মুমিন মুত্তাকি মরলে সর্বোচ্চ জান্নাতের নিয়ামত লাভ করবে। এটার মধ্যে মূল তফাৎটা কোথায়? এই তফাৎটা তৈরি হয় দুই জায়গায়। আমি জানি না কতটুকু বুঝতে পারতেছেন, খুব দামি কথা, এটা খুব ভালো করে আমাদের মাথায় গেঁথে নিতে হবে। কাফির মরলে জাহান্নামে যায়, মুমিন মরলে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পায়। এই পার্থক্যটা কেন সৃষ্টি হলো? এটা দুই জায়গায় তৈরি হয়েছে, দুইটা পার্থক্যের কারণে। আমি বলি, দেখেন তো কতদিন মনে রাখতে পারেন। এটা খুব সেন্সিটিভ কথা, এইভাবে হয়তো আমরা আর আলোচনা করছি বা বুঝছি হয়তো নাও হইতে পারে। এই দুইটা পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে বিশ্বাসের পার্থক্য। আমি বাংলায় বললাম, এইখানে যদি কোরআন হাদিসের শব্দ প্রয়োগ করি তাহলে আসবে ঈমান, ঈমানের পার্থক্য। ওই ঈমান মানেই বিশ্বাস, স্বীকৃতি। এর আরেকটা আরবি শব্দ আছে আকিদা। আকিদা মানেও গিরো, বিশ্বাস। যে আকিদা লালন করে মানুষ জীবন চালায়, এটা তার একটা বিশ্বাস, বিশ্বাসের উপরে। তাইলে একটা হইল চিন্তা ভাবনা, বিশ্বাস, এর পার্থক্য। আমি একটা বিশ্বাস করি, কাফির আরেকটা বিশ্বাস করে। আমি বিশ্বাস করি আল্লাহ একজন, কাফির বিশ্বাস করে আল্লাহ তিনজন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। অথবা কেউ বলে ঈসা আলাইহিস সালামই আল্লাহর আল্লাহ। আর আমি বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন বান্দা, তিনি আল্লাহর একজন রাসূল। বিশ্বাসে পার্থক্য হয়েছে নি? আচ্ছা, আপনারা বলতে পারেন যে কাফির মুশরিক দিয়ে খালি উদাহরণ দিলে হবে না। এখানে আরো একটা গন্ডগোল আছে, দেখেন তো মাথায় ধরে কিনা। আরেকটা গন্ডগোল হলো, আমি ঈমান আনলাম আর একদল কাফির হয়ে গেছে, কিন্তু ঈমান আনার পরে আমার বিশ্বাস হলো, আমার আশা হলো আমি জান্নাতি হব। কিন্তু এখানে কিছু বিষয় রয়ে গেছে, ঈমান আনার পরেও আমি জান্নাতে যেতে পারবো না। আর এই সমাজের মানুষগুলো দেখবেন অহরহ আছে আমাদের সমাজে। বলবেন আবার এটা আরেক দল বাইর করলেন, এটা কোত্থেকে? হ্যাঁ, আপনি কোরআন মজিদের 6 নম্বর আয়াতের পরে, সূরা বাকারার 6 নম্বর আয়াতের পরে 7 থেকে নিয়ে 7, 8 নম্বর আয়াত থেকে নিয়ে 6, 7 কাফিরদের কথা, আর 8 নম্বর আয়াত থেকে নিয়ে 22 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। বেশ কতগুলি, 1 পৃষ্ঠার বেশি আলোচনা এই মানুষগুলার, যে কিছু মানুষ ঈমান এনে জান্নাতি হয়ে গেছে, আর কিছু মানুষ কাফির হয়ে জাহান্নামী হয়ে গেছে, আর কিছু মানুষ ঈমান আনার পরেও এক ধরনের আচরণ, আকীদা, বিশ্বাস লালন করে ঈমান আনার পরেও এরা জাহান্নামী হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এদেরকে যদি আমরা সোজা কথায় নাম কি বলতে চাই, সোজা কথায় কোরআন মজিদে বলা হয়েছে এদের নাম হচ্ছে মুনাফিক। কিন্তু সূরা বাকারার শুরুতে যেখানে আলোচনা এইভাবে বলা হয়নি, আলোচনাটা আল্লাহ তাদের আচরণ দিয়ে শুরু করেছেন, নাম দিয়ে করেননি। কিন্তু অন্যান্য জায়গায় সূরা আছে এদের নামে। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। পরে আল্লাহ বলছেন আমি আল্লাহ জানি এরা মিথ্যুক, এরা আসলে তাদের কথায় সত্যবাদী নয়। কিন্তু বাকারা সূরার মধ্যে যেখানে তাদের আলোচনা করে একটা আলাদা দল তাদেরকে তৈরি করা হলো, সেখানে তাদের আল্লাহ মুনাফিক নামটা বলেননি। এখানে তাদের নাম পরিচয়টা দিয়েছেন কি দিয়ে কোনতো, তাদের যে কাজ করে তারা এরকম হয়ে গেছে ওই কাজটা দিয়া। সুবহানাল্লাহ, চিন্তা করছেন ব্যাপারটা কি? তাহলে আয়াতটা শুরুটা কি? মুনাফিকদের সূরা বাকারার শুরুতে এখানে 8 নম্বর আয়াতে আলোচনাটা কিভাবে শুরু হয়েছে? ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও মিনান নাস, ওই যে মানুষের কথা বলছিলাম না, যে সবাই তো মানুষ, কিন্তু ফারাকটা কোত্থেকে হয়ে গেল? আল্লাহ বলছেন ও মিনান নাস, মানুষের মধ্যে আবার কিছু মানুষ এমনও আছে মাইয়াকুলু, যারা মুখে বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতিও ঈমান এনেছি, কিন্তু পরে আল্লাহ বলছেন কি ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা ঈমানদার হয়নি। নাউজুবিল্লাহ। পাইছেন নি আরেক দল?
পরিষ্কার হয়েছে কথা। একদল ইমানদার মুত্তাকি এরা জান্নাতে চলে গেছে, আরেক দল কাফির হইয়া জাহান্নামে চলে গেছে। আর এই ইমানদারদের ভিতরে আরেক দল তৈরি হইয়া ইন্নাল্লাহা জামিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ফি নারি জাহান্নাম, আল্লাহ মুনাফিক আর কাফির উভয় দলকে একত্র করে জাহান্নামে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাইলে কাফিরও জাহান্নামী, মুনাফিকও কি জাহান্নামী, আর জান্নাতি শুধু কারা? মুমিনরা। এখানে আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে কাফির জাহান্নামী এরে চিনা যায়, জানা যায়। এ অতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর হইল মুনাফিক, কারণ মুনাফিক তো মুসলমানদের মধ্যে মিশে থাকে। এই কারণে এদের শাস্তিটা বর্ণনা করতে আল্লাহ একটা বাক্য ব্যবহার করেছেন যেটা অন্যদের ক্ষেত্রে নাই। সেটা কি গ্রন্থ? সূরা নিসা এই আয়াতটা আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামে যাবে, তবে জাহান্নামের একবারে সর্বনিম্ন স্থানে থাকবে। নাউজুবিল্লাহ। সমস্ত জাহান্নামীদের জ্বলা পোড়া, পুজ, গন্ধ, রক্ত, ময়লা, আবর্জনা এদের উপরে গিয়ে পড়বে, ওইখানে তারা হাবুডুবু খাইতে থাকবে, সর্বনিম্ন স্তরে থাকবে। কেন এত বড় শাস্তি হয়ে গেল? যে এরা সুরতটা নিছে ইমানদারের, আর তলে তলে কামটা করতেছে ইসলাম কেটে ফেলার জন্য। এদের মধ্যেও এইরকম একটা পার্থক্য হচ্ছে আকীদার পার্থক্য। যেমন আমরা বিশ্বাস করি আল্লাহ আরশে আজিমে তার অবস্থান, তার ইলম সব জায়গায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমাদের এই আকীদা লালন করতেন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু মুসলমান বলে স্বীকৃতি দেয় অনেক মানুষ আছে, তাদের এইখানে আকীদায় ফারাক হয়ে গেছে, যার কারণে পরিণামও দুইটা হয়ে গেছে। তাদের আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এবং তাদেরও আলিম আছে, তারা মাইকে উঠে বলে দিচ্ছে আল্লাহ কোথায়, বলেন সর্বত্র, এইভাবে শিখাচ্ছে। পার্থক্য হয়ে গেল না? এই জন্য জায়গা দুইটা হয়ে গেছে, এবং এদের অবস্থান কাফিরদের সাথে চলে গেছে। আল্লাহ কোরআন মজিদে বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। তাইলে আল্লাহর হাত পাইলাম। আল্লাহ জাহান্নাম ভর্তি হবে না মানুষে, তারপরে জাহান্নামে আল্লাহ পা রাখবেন, সেখানে হাদিসে পার কথা পাইলাম। আল্লাহ বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নূহ আলাইহিস সালামকে, আমার চোখের সামনে তুমি নৌকা বানাও, তাইলে আল্লাহর চোখের কথা পাইলাম। তাবারাকাসমু রব্বিকা ওয়াজহু রব্বিকা ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেখানে আল্লাহর ওয়াজহুন, চেহারার কথা পাইলাম। তাহলে এটারে আমরা কিভাবে বিশ্বাস করব? আমরা বিশ্বাস করি আল্লাহর যে হাত, চোখ, তার চেহারা, তার পায়ের কথা কোরআনে হাদিসে আছে, এগুলা হচ্ছে আল্লাহর সিফাত। এগুলাকে আমরা অঙ্গ বলবো না, এগুলা হচ্ছে আল্লাহর সিফাত। এগুলা কিরকম আছে আমরা জানি না, এগুলাকে আমরা অস্বীকারও করি না। তবে আল্লাহ যেহেতু উল্লেখ করেছেন তার এই সিফাতগুলো, আমরা বিশ্বাস করি যে এগুলো আছে। কিন্তু আরেক দল আছে, তাদেরও আলিম আছে, তারা কেউ কেউ বলবে যে না, আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, আল্লাহর হাতকে হাত বলা যাবে না, আল্লাহর ক্ষমতা বলতে হবে। তারা এটাকে তাউইল করে, ব্যাখ্যা করে। কেউ আছে এটাকে অস্বীকারই করে। পার্থক্য হয়ে গেছে না? এই কারণে এই আমাদের অবস্থানের পার্থক্যের কারণে আমাদের ঠিকানা ভিন্ন হয়ে গেছে। দেখেন তো আগের একটা কথা মনে আছে কিনা? বলছিলাম কয়টা পার্থক্যের কারণে এটা তৈরি হয়েছে, কাফির আর মুশরিক। হেও মানুষ, আমিও মানুষ, ওই জাহান্নামে যায়, একজন মুমিন মরলে জান্নাতে যায়। কয়টা পার্থক্যের কারণে বলছিলাম? মনে নাই? দুইটা। এর মধ্যে একটা বললাম এতক্ষণ, মনে আসেনি? মনে ধরেনি কোন? তো কি? বিশ্বাসের পার্থক্য, আকীদার পার্থক্য, বিশ্বাসের পার্থক্য। আর আরেকটা মৌলিক পার্থক্য হচ্ছে, যদি বাংলায় বলি, সেটা হচ্ছে কর্মের পার্থক্য। আর কোরআন হাদিসের শব্দ যদি বলি, সেটা হচ্ছে আমলের পার্থক্য। ধরছে মাথায় কথাগুলা? তাইলে কাফির জাহান্নামে যাবে এই জন্য যে কাফিরের বিশ্বাস আর মুমিনের বিশ্বাসে পার্থক্য আছে। কাফিরের আমল আর মুমিনের আমলের মধ্যে পার্থক্য আছে। মুমিন সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম স্মরণ করে, অজু করে, ফজরের সালাত আদায় করে, তারপরে কাজ শুরু করে।
এটা তার আমল, এই আমল তারে জান্নাতে নেয়। আর কাফির ঘুম থেকে উঠে সে তার দুনিয়ার ব্যক্তিগত কাজ শুরু করে, আল্লাহর নাম নেওয়ার প্রয়োজন মনে করে না, এই পার্থক্যের কারণে সে জাহান্নামে যায়। আচ্ছা, এখন দেখেন তো একটা কথা মাথায় ধরে কিনা, পার্থক্য যদি বিশ্বাসে আর কর্মে হয়, একটু খেয়াল করি, পার্থক্য কিসে হয়? বিশ্বাসে আর কর্মে। তাহলে একটা মানুষের আমল আর তার বিশ্বাস হলো জান্নাতের, এটা তারে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার। এখন সে যদি গরিবও হয়, তার নাম যদি সুন্দর নাও হয়, সে যদি একেবারে কালো হয়, সে যদি অজপাড়া গ্রামের মানুষও হয়, এই জায়গায় কোনো এফেক্ট করে না, সে কিন্তু জান্নাতে চলে গেছে। আর যে মানুষের বিশ্বাস আর কর্ম কাফির এবং মুনাফিকের হবে, জাহান্নামের পথে হবে, সে যদি উচ্চ বংশের হয়, অনেক সুন্দর হয়, অনেক টাকা পয়সার মালিকও হয়, তাও এগুলো তারে আটকাইতে পারবে না। কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। এখন তার নাম যদি আব্দুল্লাহ হয়, সে জাহান্নামী। এখন যদি তার নাম আব্দুর রহমান হয়, সেও জাহান্নামী। এখন তার নাম যদি হয় আব্দুল করিম, তাও জাহান্নামী। কেন? নাম দিয়া কেউ জান্নাতি আর জাহান্নামী হয় না। জান্নাতি আর জাহান্নামী হয় দুইটা জিনিস দিয়ে। কি কি বলেন এবার আপনারা? বিশ্বাস দিয়ে আর কর্ম দিয়ে। যদি তাই হতো, তাইলে আরবের বড় বড় মুশরিকদের কারো কারো নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু সে জান্নাতে যাবে না। মুনাফিকদের একজন সর্দার আছে, লিডার, মুনাফিকদের দলের লিডার আছে, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। তো তার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো তাহলে তো জান্নাতে যাওয়ার কথা না, কিন্তু ও জান্নাতে গেছে। জান্নাতে তো যাওয়া পরের কথা, আল্লাহ নবী তো তার জানাজাই পড়েননি। ও মারা যাওয়ার পরে তার ছেলের নাম ছিল আব্দুর রহমান। দেখছেন অবস্থা? ছেলের নাম ছিল আব্দুর রহমান। নবীর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ নবী, আপনার জামা দিয়ে আমার বাবার কাফন পরায়া দেন, আর আপনি জানাজা পড়ায়া দেন। আল্লাহ নবী প্রস্তুত হয়ে গেছেন, জানাজা পড়ায়া দিবেন। এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু একটা আপত্তি করছেন যে, আল্লাহ নবী এত বড় মুনাফিক আর আপনি জানাজা পড়াবেন তার, এটা কি করে হয়? আল্লাহ সাথে সাথে আয়াতও নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এত বিচক্ষণ ছিলেন, এত তীক্ষ্ণ জ্ঞান ছিল ওনার। এক তো হইল আল্লাহর কিতাবের উপরে তিনি ছিলেন ওয়াক্কাফান, একেবারে কঠিন পাথর। আল্লাহর বিধান যেখানে যেভাবে ওইভাবে, কোনো ছাড় দেওয়ার ইয়ে নাই। এই জন্য অনেক সময় কেউ উল্টাপাল্টা করলে আল্লাহ নবীকে বলতেন, আল্লাহ নবী দানি আমারে ছাড়ুন না, আমি ওর গর্দান উড়াইয়া দেই। এত সাহস ছিল। এজন্য তিনি মুসলমান হওয়ার আগে আল্লাহ নবী দোয়া করেছিলেন যে, আল্লাহ হয় উমর আর নইলে আবু জেহেল, দুইজনের একজনকে আমাকে দাও, দরকার আছে। এই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়ে গেলেন, তখন আর চুপি চুপি আজান আর তিনি পছন্দ করেন না। নবীর এখন আপনি সত্য নবী না বলে হ, কুরআন সত্য না বলে হ, ইসলাম সত্য না বলে হ, তো আবার জুড়ে আজান হবে না কেন? নামাজ আবার লুকাইয়া পড়বো কেন? এই যে শুরু হয়ে গেল, ওই যে আল্লাহ নবী দোয়া করছিলেন। তো এই ওমর রাদিয়াল্লাহু আনহু তার চিন্তার প্রেক্ষাপটে আল্লাহ অনেকগুলি আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। অনেকগুলি আয়াত তিনি নিজে বলেছেন, ওয়াফাকতু রব্বি, আমি আমার রবের সাথে একমত হয়ে গেছি, সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্যটা এরকম, বুখারীতেও হাদিস পাইবেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমি আমার রবের সাথে একমত হয়ে গেছি, মানে আমি চিন্তা করছি যে ইসলামের বিধানটা যদি এরকম হতো, আর এই অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এর মধ্যে হইল এটা একটা, যে আমার মন চায়নি আল্লাহ নবী মুনাফিক, এই মুনাফিকের নামাজ জানাজা পড়ান। আল্লাহ আয়াত নাজিল করে দিচ্ছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এই মুনাফিকের কেউ মারা গেলে জিন্দেগিতে আপনি জানাজা পড়বেন না। আল্লাহ নবীর ঘরে অনেক সময় সাহাবীরা, পুরুষ সাহাবীরা আসতেন, এতে করে উম্মাহাতুল মুমিনিন যারা আছে তাদের সাথে পর্দার একটা বিঘ্নতা ঘটতো। এটা দেখে উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে না, আল্লাহ যদি এরকম কোনো বিধান দিতেন যে মহিলারা তাদের একটা আবৃত থাকবে আর পুরুষরা আবৃত থাকবে, খোলাখুলি মিলামেশা হবে না, তাইলে সুন্দর হয় ইসলামের পরিবেশ। চিন্তা করতে দেরি হয়েছে, আল্লাহ আয়াত নাজিল করতে দেরি হয় না, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। এইভাবে আরও অনেক আছে। তো যে কথাটা বলছিলাম, নাম আব্দুল্লাহ হওয়ার কারণেও জাহান্নাম থেকে কি পায়নি? রেহাই পায়নি। এখন যদি তাই হয়, তাহলে আমাদের অবস্থান আমরা নাম দিয়ে করলে হবে না, যে আমার নাম তো আব্বা আব্দুল্লাহ রেখে দিছে বা আব্দুর রহমান রেখে দিছে, আমি তো ভালো নাম পাইছি, অতএব আমি জান্নাতি। হবে না, কি হবে না?
তাহলে জান্নাতি হওয়ার জন্য কি লাগবে? জান্নাতের আকীদা বিশ্বাস লালন করতে হবে এবং জান্নাতের কর্মগুলি আমাদেরকে করে যেতে হবে। এবার এখানে একটু থামি। এই বক্তব্যগুলো দিলাম সূরা বাকারার প্রথম দিক থেকে। সময় কম থাকে বিদায় প্রত্যেকটা আয়াত পড়ে বোঝানো মুশকিল। এগুলা আলাদাভাবে আমাদের, আসলে আমরাও এমন এক জাতি হয়ে গেছি। আপনারা এখন যারা আসছেন, অনেকে তো পরে আসছেন, আবার যদি বলা হয় যে আমরা এই আয়াতগুলি বোঝার চেষ্টা করি, তাইলে অনেকের সময় হবে না। মানে এটার প্রয়োজনীয়তা আমরা এখন বুঝতেছি না, বুঝবো যখন তখন আর সময় থাকবে না। দুনিয়ার বিষয়টা কিন্তু এরকম। এই যে দেখেন না, রাগ উঠছে, এখন বহু লোকে কথা কাটাকাটি চলতেছে, এক পর্যায়ে গালিগালাজ শুরু হয়ে গেছে। এরপরে আর সহ্য হয় নাই জামাইর, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিছে, খালাস। এখন পরে চিন্তা করতেছে, হায় হায় আমি তো ভুল করলাম, আমার বাচ্চা আছে, আমার এতদিনের সংসার, হ্যাঁ এখন আবার নতুন করে কারে বিয়ে করব, আমার বাচ্চাগুলারই বা কী হবে। আবার ওই মেয়েও চিন্তা করতেছে যে এতগুলি কথা স্বামীর মুখের উপরে বললাম, এর রাগটা উঠাইলাম, এর সাথে খারাপ ব্যবহার করলাম, এখন আমারে তালাক দিল, এখন আমি কার কাছে যাব, এখন আমার বাচ্চাগুলার কি হবে, এখন তো বাবার বাড়িতে গিয়াও শান্তি পাবো না। অনেক মেয়েরা মনে করে কি যে একটু কিছু হইলে স্বামীর সাথে রাগারাগি করে, আর মনে করে যে মানে ডিভোর্স হয়ে গেলেও তেমন সমস্যা হবে না, হয়তো বাবার বাড়ি আছে, নয় আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে। কিন্তু একটা কথা বলি, যদিও কথাগুলো অনলাইনে যায়, অনেক মহিলারাও খুতবা শোনেন বা অনলাইনেও শোনেন, একটা ডিভোর্সি নারীকে যেন জিজ্ঞেস করে যে বোন তোমার সময়টা কেমন যাচ্ছে বলো, তখন ওই বলে দিবে যে আসলে বৈবাহিক জীবনের সুখ আর দরকার প্রয়োজনীয়তা কতটুকু, আর স্বামীহীন জীবনের ক্ষতি এবং বিপদ কতটুকু ওই বলতে পারবে। যত সুখে থাক, বাপের বাড়িতে থাকলেই মেয়েরা সুখে থাকে না। আমার দেখা অনেক ঘটনা আছে, ভাই সহ্য করতে পারে না তার বোন এখানে থাকুক, সহ্যই করতে পারে না, বাবও এক সময় হয়ে যায়, বিরক্ত হয়ে যায় যে কি করতে এত বুঝা নিতাছি, মেয়েটার বিয়ে হয় না কেন, এই সেই পরিবেশ এইভাবে করে ফেলে মানুষকে। এই জন্য এখন যখন তালাক হইয়া যায় তখন বুঝতে পারে যে ভুল করছি, কিন্তু এই বুঝাটা আগের অবস্থায় আর নিয়ে যেতে পারে না, কারণ তালাক তো হয়ে গেছে। এখন কি করে ফতোয়া দৌড়ায়, মাসালা দৌড়ায় এটার খেসারত দেওয়ার জন্য। তখন দেখা গেছে যে যেখানে গেলে টাইনা টুইনা ফিরাইয়া আনা যাবে, যদিও তার ওই আকিদার না সে, তারপরেও ওখানে যাওয়ার চেষ্টা করে, নানান কাহিনী করতেছে। কিন্তু এই বুঝটা যদি আগে বুঝতো তাইলে গিয়ে কাজ হইতো। তা আমরা এমন এক অবস্থায় থাকি, আমরা চলতেই থাকে, সময় যেতেই থাকে, কিন্তু যখন আর সময় হাতে থাকে না তখন সজাগ হই, কিন্তু ওই সজাগ হওয়া আর আমাদের কোনো কাজে আসে না। তাইলে আমাদের বিশ্বাস আর আমাদের আমল সুন্দর করা লাগবে। এতটুকু বলে আরেকটা বিষয়ে টাচ দেই, সময় খুব কম। এবার দেখি আমরা কি বুঝি, দেখেন তো। ওই যে বলছিলাম একটা কথা, যে যারা জাহান্নামে যাবে তারাও এক সমান স্তরের জাহান্নামী হবে না, বিভিন্ন ক্যাটাগরিতে আযাব ভোগ করবে। আর যারা জান্নাতে যাবে, এই জান্নাতি মানুষগুলো বিভিন্ন স্তরের জান্নাতে নিয়ামত লাভ করবে। এবার দেখি আমরা একটা প্রশ্ন সামনে আনি। আমরা ইসলামের কাছে প্রশ্নটা রাখলাম যে আমি ঈমান আনলাম, ঈমান আনার পরে আমি সাধারণ জান্নাতি হতে চাই না, আমি সর্বোচ্চ স্তরের জান্নাতি হতে চাই, এখন আমাকে কি করা লাগবে? প্রশ্নটা মাথায় ধরছে? এই বিষয়টা বলে আজকে আর সময় হবে না, আজকে সময় শেষ হয়ে যাবে। প্রথমে বলতে হবে সাধারণ জান্নাতি হওয়ার জন্য ঈমানের পরে নামাজ লাগবে, সালাত বাদ দিয়ে সাধারণ জান্নাতিও হতে পারবে না। সিয়াম রাখা লাগবে, রমজান মাসে রোজা, ফরজ হইলে হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, আরও অন্যান্য যে সকল ফরজ ও ওয়াজিব আছে সাধারণ জান্নাতি হওয়ার জন্য এগুলো লাগবে। একটা হাদিসে আছে, যে মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর কাছে তার ওয়াদা হয়ে যায় যে আল্লাহ তারে মাফ করবেন, আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার সাথে আল্লাহর ওয়াদা থাকে না, আল্লাহ চাইলে তারে মাফ করবেন, চাইলে জাহান্নাম দিবেন। এই হাদিসের প্রেক্ষাপটে অনেকে বলেছেন বেনামাজি ফাসিক, যার কারণে তারা বেনামাজির জানাজা পড়েন, বেনামাজির হাতের জবাই করা জিনিস খেয়ে ফেলেন, বেনামাজির সাথে নামাজি ছেলেমেয়ের বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, এগুলার থেকে আরও কিছু হাদিস থেকে তারা দলিল নিয়েছেন।
তা আমি দেখলাম এই যে একটা কিতাবের মধ্যে আমার ছাত্রদের গত সপ্তাহ পড়াইলাম, সুবহানাল্লাহ, যদি সময় থাকতো আপনাদের এই ক্লাস করাইলে তাজ্জব হয়ে যেতেন যে ব্যাপারটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার প্রেক্ষাপটে আরেক দল আলিম ওলামা তারা বলছে যে দেখো, কোনো মানুষ একেবারে শেষ পর্যায়ে কোনো মতে জান্নাত পাবে, কোনো না কোনোভাবে মাত্র একটু যোগ্যতা নিয়ে সে জান্নাতে যাবে। এতটুকুর জন্য তাকে ঈমান থাকা লাগবে, তার নামাজ থাকা লাগবে। কিভাবে? একটা হাদিস দিয়ে তারা অনেক সুন্দর করে বুঝাই দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশেষ জান্নাতে কোন মানুষটা যাবে? যারে জাহান্নাম থেকে ঈমানের কারণে বের করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, জি জান্নাতীরা জান্নাতে চলে গেছে না? বলে হ্যাঁ। জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে না? বলে হ্যাঁ, ফায়সালা হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন, আচ্ছা এক কাজ করো তো, জাহান্নামে যাও। টাটকা হাদিস একেবারে। জাহান্নামে যাইয়া দেখো তো, যার ভিতরে সরিষা পরিমাণ ঈমান ছিল, মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান ছিল, এদেরকে তোমরা বের করে এনে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা চিনবে কি করে কার অন্তরে সরিষা পরিমাণ ঈমান ছিল? মানুষ তো সবাই জাহান্নামে চলে গেছে, কাফির মুশরিক বেঈমান সবাই জাহান্নামে চলে গেছে, চিনবে কি করে? প্রশ্নটা মাথায় ধরছে। আচ্ছা, এই উত্তর কাদের জানা আছে? খুতবার মধ্যে তো আর এত কথা বলা যায় না, নাইলে আমি একজন একজন করি হয়তো বা উত্তর নিতাম, নাইলে এইগুলা পড়াইয়া বা এগুলা খুতবা দিয়ে আমরা তেমন ফায়দা পাই না। ফেরেশতারা ওই জাহান্নামে গিয়ে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, আল্লাহ অর্ডার করবেন এদেরকে উদ্ধার করে নিয়ে আসো, এনে জান্নাতে দাও। ফেরেশতা ওই মানুষগুলোকে চিনবে কি করে? তখন ফেরেশতারা বলবে, ফেরেশতাদেরকে বলে দেওয়া হবে যে দেখবা, যে মানুষগুলো জাহান্নামে আছে তাদের কিছু জায়গা জাহান্নামের আগুন পোড়াবে না। সুবহানাল্লাহ। এই জায়গাগুলো হচ্ছে সেই জায়গা যে জায়গাগুলো আল্লাহর বান্দা সালাত আদায় করবার সময় সিজদায় গেলে মাটিতে লাগতো। সুবহানাল্লাহ। তার কপালটা আগুনে পোড়াবে না, তার হাতটা আগুনে পোড়াবে না, তার হাঁটু আগুনে পোড়াবে না, তার নাক আগুনে পোড়াবে না, তার পায়ের আঙ্গুলের আগাগুলো আগুনে পোড়াবে না। সিজদায় গেলে এই অঙ্গগুলো মাটিতে লাগতো। গেছে, ঠিকই তাই হয়েছে। দেখে যে সিজদার অঙ্গগুলো পুড়ে নাই, বাকি সব অঙ্গ পুড়ে ছারকার হয়ে গেছে। এবার এই অঙ্গগুলো এনে তাদেরকে মাউল হায়াত, সময় থাকলে আরবি পইরা পইরা সুন্দর করে বুঝিতাম, এত সুন্দর মজার হাদিসগুলা। মাউল হায়াত মানে জীবনের পানি। এই জীবনের পানি দিয়ে তাদেরকে এই অঙ্গগুলো, পুরা অঙ্গগুলোকে গোসল দেওয়া হবে। তারপরে এমন সুন্দরভাবে বুঝাইছে যে বন্যা আসলে পলি উঠে না, পলির মধ্যে গাছ টাছ লাগাইলে তাড়াতাড়ি বেড়ে ওঠে না, সাইল, হাদিসে সাইল শব্দ আসছে। এই পলিতে যেভাবে চারা গজায় ওঠে, এইভাবে এই পুরা অঙ্গগুলোর উপরে পানি ডালা হবে। তখন আস্তে আস্তে তারা সুন্দর করে গজাইয়া মানুষ হয়ে উঠবে। এরপরে স্বাভাবিক মানুষ বানাইয়া আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যে মানুষটা নামাজ ধরেনি, সালাত আদায় করেনি, তার ইমানের মিসকালা জাররা সরিষা পরিমাণ কেউ সে নষ্ট করে ফেলেছে, আর তার বাঁচার কোনো উপায় নাই। এবেলা হিসাব মিলান। জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু এখন জুমা পড়তে আসছি, ফজর মিস করেছি, এখন হিসাব মিলান। এবার এ তো হইল শেষ ব্যক্তি, কিন্তু আমি শুরুতেই জাহান্নামে যাইতে চাই না, আমি সহ্য করতে পারবো না। আমি কবরে গিয়েও আযাব চাই না, আমি সহ্য করতে পারবো না। আমি চাই মৃত্যু একদিকে আর একদিকে জান্নাত, এটা আমার মনের আশা। এখন কি করা লাগবে? নামাজ রোজা তো লাগবেই, ফরজ ইবাদত তো বাদই দেওয়া যাবে না। এই কাজের জন্য আরও কিছু জিনিস আছে। এই জিনিসটা কি? আমার সময় হাতে খুব কম, আমি 2-3টা হাদিস আপনাদের সামনে দিয়ে আজকে শেষ করব। অনেকগুলি হাদিস, সবগুলি বলা যাবে না, আমি মূল হাদিসেই চলে যাই। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে। এটা সুনানে আবু দাউদের 4800 নম্বর হাদিস। একটা হাদিস বুঝি, আমার সময় কমে গেছে। বিষয়টা কি, যে কিছু মানুষ শুরুতেই ফয়সালা হয়ে গেছে, তারা জাহান্নামে চলে গেছে, কাফির মুনাফিক। কিছু মানুষ জান্নাতে চলে গেছে।
মাঝখানে মুনাফিক যারা ছিল এরাও জাহান্নামে চলে গেছে। কিছু মানুষ ঈমান ছিল, অপরাধী ছিল, জাহান্নামে গেছে। ফুটতে 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 একটা সময়ে যাইয়া তাদের সরিষা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ তাদেরকে এনে জান্নাতে শেষ পর্যন্ত দিবেন। কিন্তু আমি শুরুতেই জাহান্নামে যেতে চাই না, আর জান্নাতে গেলেও আমি নিম্ন স্তরে থাকতে চাই না, উপরের স্তরে যেতে চাই। এখন রাস্তাটা কি? প্রশ্ন মাথায় ধরছে? এই উত্তরটা আমি একটা হাদিস থেকে আপনাদের বলছি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা জাইম, আমি হইলাম জিম্মাদার। জিম্মাদার বোঝেন, আল্লাহ নবী দায়িত্ব নিচ্ছেন জান্নাতে নেওয়ার জন্য। তিনি বলছেন আনা জাইম, আমি জিম্মাদার, বেবাইতিন ফি রবদিল জান্নাহ, জান্নাতের এরিয়ার মধ্যে একটা ঘরের জিম্মাদার। দেখেন জান্নাতে যে গেলে যে স্তর হবে, এই হাদিসে কিন্তু সেটাও ফুটে আসছে, এবং কাদের জন্য কোনটা সেটাও চলে আসছে। জান্নাতের যে এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে আমি একটা ঘরের জিম্মাদার ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরা ওয়াইন কানা মুহিক্কান, যে মানুষ সত্য হওয়া সত্ত্বেও ঝগড়া এড়িয়ে যায়। সুবহানাল্লাহ। মারামারি, কাটাকাটি, ঝগড়া এগুলাতে সে লিপ্ত হয় না, কারণ এগুলাতে লিপ্ত হইয়া যদি দেখে যে সে কোনো ফায়দা হবে না, সে তার আমল সুন্দর করবার জন্য, আমল বাঁচাবার জন্য সে বিতর্ক, ঝগড়া, ফাসাদ, গালিগালাজকে এড়াইয়া চলে। আল্লাহ নবী বলছেন আমি তাকে কোথায়? জান্নাতের ঘরের জিম্মাদার। শব্দটা কি? এরিয়ার ভিতরে, রাবাজুল জান্নাহ, এরিয়ার ভিতরে। পরের বাক্য হলো ওয়াবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, জান্নাতের মিডিলে একটা ঘরের জিম্মাদার আমি। কার জন্য? লিমান তারাকাল কাযিবা ওয়াইন কানা মাজিহান, যে মানুষটা জিন্দেগিতে মিথ্যা কথা উচ্চারণ করে না, কৌতুক করে হলেও, সুবহানাল্লাহ, ঢঙ্গে তামাশায়ও কোনোদিন মিথ্যা কথা বলে না, এই মানুষের জন্য আল্লাহ নবী জান্নাতের কোন জায়গায় ঘরের জিম্মাদার? মিডিলে, মধ্যম জায়গায়। দুইটা স্তর পাইলাম, একটা হলো এরিয়ার ভিতরে ঘর, কার জন্য? যে ঝগড়া ছেড়ে দেয়। আর একটা হলো জান্নাতের মধ্যম জায়গায় একটা ঘর, কার জন্য? মনে নাই? যে মিথ্যা ছেড়ে দেয়, ছলনার স্থলেও মিথ্যা বলে না। এবার আসেন আসল জায়গায়। ও বি বাইতিন ফি আলাল জান্নাহ, আর আমি জিম্মাদার হব জান্নাতের সর্বোচ্চ মাকামে একটা গড় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সর্বোচ্চ মাকামে তার ওই ব্যক্তির জন্য গড় হবে। এটা কার? এখন পর্যন্ত জানলাম না কেন? হাদিস তো আল্লাহ নবীর 1450 বছর আগের, আবু দাউদ কি আজকের লেখা? বিষয়গুলো তো আগে থেকেই জানা দরকার আমাদের। আল্লাহ এখানে বলছেন কার জন্য? লিমান হাসানা খুলুকাহু, যে মানুষ তার ক্যারেক্টার, তার চরিত্র, তার আচার আচরণকে সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে, আমি নবী সর্বোচ্চ মাকামে তারে জান্নাতে ঘর দেওয়ার জন্য জিম্মাদার। সুবহানাল্লাহ। এবার আমাদের চরিত্রের সাথে মিলান, আর আমরা জান্নাতের কোন স্তরের ঘর পাই সেটা চিন্তা করেন। আমরা কি গালিগালাজ, তর্ক, ঝগড়া, বিবাদ বাদ দিতে পারছি? শরম লাগেনি? কন্যা বাদ দিছি। একটু রিক্সা একটা আরেকটার লগে লাগাই দিছে, একটু সহ্য হয় না, এই লাগাই দিলে কেন, এই না সেই না, এই যে পরে কিলাকিলি শুরু হয়ে গেছে, সহ্য নাই। একটু কিছু হইলেই, এই বাঙালি জাতি আমরা এত এক্সপার্ট, মানে একটু কিছু হইলেই মায়ের বউয়ে একটা কড়া কথা কইছে, নয় লবণ একটু কম হয়েছে, কিছু একটা হইছে, ওই কিছু হাতে লইয়া মায়ের শুরু করে দিছে। এমন অনেক স্বামী আছে, মানে হাত তোলার ক্ষেত্রে খুব এক্সপার্ট। অনেক অমুসলিম দেশে যাইবেন, এই আইন নাই, আপনি হাত তুলতে পারবেন না। যত বড় অন্যায় হইব আপনি হাত তুলতে পারবেন না, হাত তুললে উল্টা আপনি মামলা খাওয়া যাবেন। মানুষকে মারার অধিকার নাই। অথচ এটা দরকার ছিল আমাদের লালন করা। আল্লাহ নবী বলছেন মুসলমান সে যার হাত আর জবান থেকে মানুষ কষ্ট পায় না, নিরাপদে থাকে, সে হইল মুসলমান। আমরা এটা আমল করতে পারি নাই, আমলে নিচে কুফার ইহুদি খ্রিস্টানরা। কারণ আমি তো জান্নাতের ফিরদৌসের উচ্চ মাকাম পাওয়ার জন্য বসে আছি। তাহলে বিশ্বাসে আর কর্মে মিলছে? মিলে নাই। আমি এই জন্য শুরুতে বলছিলাম আমাদের অবস্থান যাচাই করা দরকার। এরপরে মিথ্যা ছাড়লে কোথায় জান্নাতে ঘর পাওয়া যায়? মিডিলে। তো মিথ্যা ছাড়তে পারছি? ইয়া আল্লাহ, ওহো রোহো আমাদের ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা চলে আসতেছে।
আর সর্বোচ্চ মাকামে যাওয়ার জন্য জান্নাতে কোথায় যাওয়ার জন্য কি করা লাগে? সর্বোচ্চ গড় পাওয়ার জন্য উঁচু জায়গায় চরিত্র সুন্দর করা লাগে। কই, তাও তো পারি নাই। চরিত্র সুন্দর মানি হচ্ছে যে জিনিসগুলো মানুষকে সম্মানী করে তোলে, যে গুণগুলো মানুষকে বেইজ্জতি করে না, যে গুণ থাকলে অন্য মানুষ তার থেকে নিরাপদ থাকতে পারে, এর নাম হইল উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল সাহাবা এই চরিত্রের অধিকারী ছিলেন। কিন্তু আমি তো আছি আরেকজনের পিছনে লেগে, কেমনে তারে টেনে নামানো যায়। আমি তো আছি আরেকজনের দুর্নাম নিয়া। একজনের লোকে একবার লোকে আমার দেখা হইছে, অন্য কোনো কথা নাই। ওই যে দেখছেন না অমুক না, ওই যে হ্যাঁ দেখছেন শুনছেন, এই যে কালকে এটা করছে, এই যে এটা করছে, এই যে এই করে লাইতেছে, এই আসি মানে আমাদের কাজই হয়ে গেছে, মানে খালি লাগানো আর কুসানো, লাগানো আর কুসানো। আপনাদের দোষ দিয়ে লাভ কি? আমিও তো বাদ পড়ি নাই। দেখেন না এই যে ইউটিউবে অনলাইনে আলেমুল আমাদের বক্তব্য কথা আমার উপরে আসলে কি হইব? সব তো বলতেই হইব। এই তুমি স্টেজে উঠছো, বক্তব্য দিবা, দুইটা আয়াত দুইটা হাদিস পরে মানুষকে বোঝাও। যাদের হেদায়ত নসিব হবে হেদায়ত পাবে, নসিবে না থাকলে নাই। ওইটা কি, ওই আলেমে কি কইল, ও কি ফতোয়া দিল, ও কি কইল, উল্টা জবাব দেও, এই পাল্টা পাল্টি শুরু। আর কিছু ইউটিউবার আছে তাদের ভিউ বাড়াবার জন্য একটা সুন্দর প্রশ্ন করে দিল, অমুক আলেম এটা বলছে, আপনি কোন? উনি আবার এর বিরুদ্ধে কইল, এটা নিয়ে সাইরা দিল। এইটা মানুষ সমানে দেখতেছে। আর এই যে আমি কোরআনের আয়াত দিয়ে বক্তব্য দিলাম, এগুলো মানুষের দরকার নাই। আসি জায়গায় আসি, আমলও ঠিক নাই, বিশ্বাসও ঠিক। এই জন্য শেষ সময়ও শেষ, 2 মিনিট সময় আছে। আর শেষে একটা কথা বলি, কোরআন মজিদ তো সবার বাড়িতে আছে। যদি কোনো দিন সময় পান তাহলে সূরা হুজরাতে প্রবেশ করবেন। সূরা হুজরাতের 6 নম্বর আয়াত থেকে নিয়ে এখানে কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিভাবে শান্তিতে থাকতে পারবো সমাজে, এর কতগুলি ফর্মুলা বলে দিয়েছেন। আমি এগুলো আয়াত পড়ে পড়ে একটা ফুল খুতবা লাগবে, আমি ওই বিষয়ে আজকে আর টানতেছি না, শুধু ধারণা দিচ্ছি। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে তাইলে ধারণা করার আগে, অ্যাকশন নেওয়ার আগে যাচাই কইরা দেখবা। সুবহানাল্লাহ। তাহলে যা শুনবেন তাই বিশ্বাস করবেন, শোনার সাথে সাথে অ্যাকশন নেবেন, এটা বাদ দিতে হবে। নাইলে অনেক সময় পরে আল্লাহ বলছেন তুমি ভুল সিদ্ধান্ত নিয়া ভুল অ্যাকশন কইরা পরে নিজে নিন্দিত হবা। এই জায়গায় আরো বলেছেন, আমার সময় চলে গেছে, আয়াতগুলো পড়তে পারতেছি না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, গীবতে লিপ্ত হইও না। গীবত মানে আরেকজনের কথা তার অসাক্ষাতে বলছি, সে উপস্থিত থাকলে কষ্ট পায়। এটা হাদিসের ইবারতের অর্থ, সময় নাই দিকে পড়তে পারলাম না। গীবত করো না আল্লাহ বলছেন। গীবত মানে আমি আরেকজনের কথা একজনকে বলতেছি, সে সামনে থাকলে এটা বলতে পারতাম না, এইগুলা সব গীবত। আল্লাহ বলছেন এই কাজটা কত খারাপ তুমি জানো? তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ। মরা ভাই লাহমা আখি মাইতান, মরা ভাইয়ের গোশত মানে গরু জিতে থাকলে গোশত খাওয়া জায়েজ না, জবাই করলে জায়েজ। গরু মরে গেছে, খাইব আমরা কেউ গোশত খাবো? খাই না। একটা মানুষের আমার গোশত আপনারা টান দিয়ে নিয়ে রান্না করে খাবেন না, রুচিতে ধরবে না। এত হইলো আমার অপমান হবে, আরেকটা হইলো রুচিতে ধরবে না। আবার আমি যদি মরে যাই, মরা মানুষের গোশত, এটা তো দুর্গন্ধ হয়ে যাবে, আরও রুচিতে ধরবে না। আবার এই মানুষটা আমি যদি আপনার আপন ভাই হই, আপনি আমার গোশতে হাত দিবেন? যে মানুষ এই কাজ করতে পারে তার আপন ভাইয়ের মরা গোশত চিবাইয়া খাওয়ার রুচি এবং সাহস রাখে, গীবত যেন সে করেন। এখন গীবত আমরা তো সারাদিন করি। এরপরে আল্লাহ কি বলছেন? ওয়ালা তালমিজু আনফুসাকুম, খালি একজনে আরেকজনের দোষারোপের কাজে লাইগো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ নাম দিয়ে ডাইকো না। আর ওয়ালা তাজাসসু, খালি গোয়েন্দাগিরিতে লাইগো না। ওই যে অমুকে একটা কাজ করতেছে, কি করলো, কেমনে ঘায়েল করা যায়, কেমনে তারে দোষী বানানো যায়। সুবহানাল্লাহ। এই জিনিসগুলা সমাজ ভরে গেছে। এখন আর বেশি বক্তব্য ওয়াজ করার রুচি জাগে না। কেন জাগে না জানেন? এই যে আমরা এখন সুন্দর আলোচনা শুনছি, লাভ কি হবে?
বাইরে এই গিবত শুরু হবে, ওই বাড়িতে যাই এই পরের সমালোচনা শুরু হবে, এর পিছনে মানে মানুষকে আল্লাহ বলছে তোমরা মিলেমিশে থাকো, ভালোবাসা নিয়ে থাকো, তাইলে তোমরা জান্নাতে যাবা। আর আমরা এমন কাজে লিপ্ত হইছি আমাদের মধ্যে খালি ফাটল আর দূরত্ব। নাকি আমি ভুল বললাম? আপনারা মিলাই নেন আমার কথা ভুল হইলে, আমি বুঝে শুনেই তো বলতেছি। খালি দূরত্ব আর ফাটল তৈরি হচ্ছে আমাদের মাঝে। কেন কেন রে ভাই? কি স্বার্থ? কি নিয়ে আসছি আর কি নিয়ে যাব? কোন আসার সময় খালি, যাওয়ার সময়ও খালি, একটা পকেটও নাই, টাকা পয়সা ধন সম্পদ তো পরের কথা, পকেটই নাই। যে কাপড় পরাইয়া দিবে এটার কোনো জেব নাই, পকেট নাই। কেন? আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, মানুষের প্রতি আপনার কুধারণা আছে এগুলো আল্লাহ দূর করে দেওয়া, আমিন। আল্লাহ আমরা সব ইমানদাররা যেন মিলেমিশে তোমার জান্নাতের পথে থাকতে পারি, জান্নাতের কাজ করতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।